তাকে সবাই এসে বলে, সত্যি আপনি একজন সন্তানের পিতা হতে পেরেছেন গো। এত সুন্দর সন্তান সবার হয় না। আপনার সন্তানকে দেখলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়, কথা শুনলে আমাদের মন ভরে যায়। আবার ওই সন্তানের জন্য কত পিতামাতাকে মাথা নত করতে হয়। সেই সন্তান এমন কর্ম করে, পিতা অনেক শিক্ষিত, অনেক অর্থবান, মান সম্মান প্রচুর, কিন্তু তবুও সন্তানের জন্য একটা সাধারণ মানুষের পায়ে ধরতে হচ্ছে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সবই আমাদের কর্মফল। আমাদের কর্মটা সঠিক হওয়া প্রয়োজন। সত্যকে ধরে রাখুন, শুধু আর কিছু করতে হবে না। সত্যকে যদি ধরে রাখতে পারেন, ভগবান এমনিতেই আপনাদের কৃপা করবে, আশীর্বাদ করবে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে। তাই আজকে পিতামাতাকে এমন কথা বলে, জানো মা, জানো বাবা, আজকে যে তোমরা এত দুঃখ পেলে, কষ্ট পেলে, কেন জানো? পাপ ছাড়ে না বাপকে, পাপ করলে শাস্তি পেতে হবে, এর কোনো দ্বিমত হতে পারে না। কোনো মানুষ যদি ভাবে আমি যে অপরাধ করলাম, যে পাপ করলাম, কোনো মানুষ জানতে পারলো না, কেউ না জানতে পারলেও একজন কিন্তু জানে, স্বয়ং ভগবান। তার চোখে ফাঁকি দেওয়ার মতো এই জগতে কোনো মানুষ জন্মগ্রহণ করে। তাই বলছে বাবা আর দুঃখ নয়, মা আর কাঁদতে হবে না, চলো এবারে আমরা যাই রাজ পরিবারে। আমি মামা কংসকে বধ করে দিয়েছি, চলো চলো এবারে সবাই মিলে যাই, চলো রাজ পরিবারে। রাজ পরিবারে ফিরে এসেছে, দাদু উগ্রসেনকে রাজা করালেন। রাজা যখন করিয়েছে, এবারে দৈবকী এবং বসুদেব মনে মনে ভাবছে, আমার সন্তান, দুজন সন্তান এতদিন বৃন্দাবনে ছিল, ঠিক মতো লেখাপড়া শেখেনি, তাই তো? তাই এদের মঙ্গলের জন্য আমাকে একটু ব্যবস্থা করতে হবে। দৈবকী বসুদেব চিন্তে মনে মনে, দৈবকী বসুদেব চিন্তে মনে মনে, দৈবকী বসুদেব চিন্তে মনে মনে, দৈবকী বসুদেব চিন্তে মনে মনে। রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে। এমনে হইবে, এমনে হইবে, এমনে হইবে, এমনে হইবে কৃষ্ণের মঙ্গল, এমনে হইবে রামকৃষ্ণের মঙ্গল, এমনে হইবে রামকৃষ্ণের মঙ্গল, এমনে হইবে রামকৃষ্ণের মঙ্গল, রামকৃষ্ণের মঙ্গল, কেমনে হইবে রামকৃষ্ণের মঙ্গল, কেমনে হইবে, এমনে হইবে রামকৃষ্ণের মঙ্গল, মনে হইবে রামকৃষ্ণের মঙ্গল, কেমনে হইবে। এই জগতে আমাদের সন্তানের মঙ্গল আমরা কে চাই না? সবাই চাই, সবাই কিন্তু আমরা চাই আমাদের সন্তানের মঙ্গল। সেরকম কৃষ্ণের পিতামাতাও চাইছে আমার সন্তানের কি করে মঙ্গল হয়। তাই গুরুদেবকে ডেকে পাঠালেন, কুলপুরোহিত কুলগুরু কে? গর্গাচার্য মুনি। গর্গাচার্য মুনিকে যখনই ডেকে পাঠিয়েছে, রাজা ডেকে পাঠিয়েছে, গর্গাচার্য মুনি আসি উপনীত হইলা, গর্গাচার্য মুনি আসি উপনীত হইলা, গর্গাচার্য মুনি আসি উপনীত হইলা, গর্গাচার্য মুনি আসি উপনীত হইয়া। শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, 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 কহিতে লাগিলা, কহিতে লাগিলা, কহিতে লাগিলা, কহিতে লাগিলা, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, কহিতে লাগিলা, কহিতে লাগিলা, কহিতে লাগিলা, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা। হ্যাঁ, আসলে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি, তাই তো? শিক্ষা ছাড়া আমাদের এই দুটো নয়ন থাকতেও কিন্তু আমরা অন্ধ বর্তমান জগতে। তাই আজকে আমাদের গুরুদেব এসে বলছে, এই দুজন সন্তান
কৃষ্ণ আর বলরাম, এদের কি করতে হবে জানেন? উপনয়ন করাতে হবে, মানে দীক্ষা প্রদান করতে হবে। তাই আজকে গুরুদেব বলছি, যখন আদেশ করলেন, বলছে কি করতে হবে, কি করতে হবে জানো? এবে হবে কৃষ্ণ বলরামের উপনয়ন হবে। তোরা দেখে যা, তোরা দেখে যা পরবাসী, এবে হবে দুই জনে গুরুদেব, আপনি কি বললেন যেন? আমার এই দুই সন্তানের উপনয়নের জন্য ত্রিভুবনকে আমন্ত্রণ করতে বলছে। হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন। আসলে যোগ্য তখনই সার্থক হয় যদি যোগ্যবান ব্যক্তিরা এসে উপস্থিত হয়। ধরুন এই যে মালিক বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে, যদি আপনাদের মতো যোগ্যবান ব্যক্তিরা না থাকেন, এই যোগের কোনো সার্থকতা থাকবে কি? কীর্তন হচ্ছে কেউ নেই, অনুষ্ঠান হচ্ছে আপনারা কেউ নেই, তাহলে সেই যোগ্যের কোনো সার্থকতা থাকে না। তাই বলছে এই যোগ্য তখনই সার্থক হবে যখন যোগ্যবান ব্যক্তিরা এসে উপস্থিত হবে। স্বর্গপট্ট পাতাল ত্রিভুবন আমন্ত্রণ করতে হবে যোগ্য ব্যক্তিদের। কে যাবে? যেতে কে পারবে না? ত্রিভুবন যে চেনে আর ত্রিভুবনকে যে চেনে, তাই তো, তাকেই পাঠাতে হবে। সে কে? যার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। সে কে গো মায়েরা? হ্যাঁ, সে কে? নারদ মুনি। তাই নারদ মুনিকে যখনই আহ্বান করা হয়েছে, নারদ মুনি এসে উপস্থিত। বলছে তাহলে কি করতে হবে? কি করতে হবে? তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে আমি বলছি, তোমায় কোথায় যেতে হবে জানো? আমি তোমাকে বলছি, শোনো। প্রথমে যাইবে তুমি বসে বসে কি যাবে? আসল ভয় করছে মনে হয়, সারা বিশ্ব জীবন ঘুরতে হবে। আরে ভয়, শোনো কি বলছি, তোমায় কোথায় যেতে হবে জানো? প্রথমে যাইবে বৈষ্ণব ধামে, যাইবে
বৈষ্ণব ধনে প্রথমে যা বৈষ্ণব ধনে তারপরে যাবে তুমি মধুর বৃন্দাবনে নারদ তারপরে যাবে তুমি মধুর বৃন্দাবনে তারপরে যাবে তুমি মধুর বৃন্দাবনে সুপ্রভাত আতিক মহাশয় উনি গ্রাহক মহাশয়কে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন সবাই মিলে দুটি বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আসলে আজকে ভীষণ ভালো লাগছে আমার, যদিও ভক্ত সংখ্যা কম, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নেই। আমি অর্থ আমাদের ভগবানের সেবার জন্য নিলাম, ভগবানের সেবাতেই আমি খরচ করি। আমি যত পুরস্কার পাই, প্রণামী যা পাই, সমস্ত কিছু ভগবানের সেবার জন্য খরচ করি। আমি ভগবানের কাছে কামনা করব আপনাদের সবার যেন মঙ্গল হয়, পরিবারের যেন মঙ্গল হয়, যেন কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে। তাহলে কোথায় যেতে হবে না, যেতে হবে তোমাকে প্রথমে বৈষ্ণবের দরবারে, বৈষ্ণবের কাছে। প্রধান বৈষ্ণব কে গো মা? হ্যাঁ, এই তো আপনার চরণে কোটি কোটি প্রণাম। বৈষ্ণবানা যথা শম্ভু। তাহলে প্রথমে শিবের কাছে যেতে হবে। তাই আজকে নারদমণি চলছে কোথায়? ভোলা মহেশ্বরের কাছে, কৈলাস ধামে। হরে মুরারে মধু কৈত ভারে। এই সাউন্ডটা প্রথমে ছিল না, এখন হলো। কিছু করেনি, এখানে কিছু করেনি। হরে মুরারে মধু কৈত ভারে। সবাই মিলে হাতে করো তালি দিয়ে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সবাই মিলে একসঙ্গে।
নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মন সুখে সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মোরা সুখে দুঃখে, হরে মুরারে মধু ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধু কইত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধু কইত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ। সবাই মিলে একবারে একসঙ্গে দুটি বাহু প্রসারিত করে ভোলানাথ কি, আর একটু জোরে হবে যেন হাস্যর পর্যন্ত শোনা যায়। ভোলা মহেশ্বর কি, বাবা ভোলানাথ কি, বাবা তারকেশ্বর নাথ কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে অনুধ্বনি হরি হরি বল। হরে মুরারে মধু কইত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধু কইত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। নারদ মুনি এসে বলছে, ও বাবা, আমার সবসময় চেয়ারে বসে থাকলে হবে? বলছে কেন? না এই মর্তধামে কি হচ্ছে না হচ্ছে একটু খবর রাখতে হবে। তো কি হয়েছে? না কৃষ্ণ বলরামের উপনয়ন যুদ্ধ হবে, তাই সবার আমন্ত্রণ থাকলো, আপনারা সবাই যাবেন কিন্তু, যাবেন তো? হ্যাঁ, গেলে কি ব্যবস্থা রয়েছে? উদর পরিপূর্ণ করে সেবা ব্যবস্থা রয়েছে, আর যজ্ঞ শেষে যে যা চাইবে মুক্ত হস্তে দান করা হবে। তাহলে কাকে কাকে নিয়ে যাবো? আমার এই ডাকিনী জুকিনীকে নিয়ে যাবো? বলছে হ্যাঁ মামা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও বাবা তাই? বলছে যক্ষ রক্ষ ভূত পেট সবাইকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। সবার সেবা ব্যবস্থা রয়েছে, আবার সেবার শেষে মানে খাবো না, তাহলে আমার একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আর বেশি কষ্ট নেব সবাই না। এটা আমার মানে সবাই চলে গেলে কি নিয়ে করবো না এটাই। আরে একদিন একটু দেরি হোক না। তো মায়েরা, এমন আনন্দ কি কালকে হবে? আর হবে না, আজকে হয়ে গেলে সব শেষ, তাই তো? তো বলছে সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাই কিন্তু যাবেন। গেলে উদর পরিপূর্ণ করে সেবা ব্যবস্থা রয়েছে, আর সেবার পরে যে যা চাইবে মুক্ত হস্তে দান করা হবে। তাহলে মামাকে নিমন্ত্রণ করে এবারে যাচ্ছে কোথায়? প্রথমে যাইবে তুমি বৈষ্ণব প্রধানে, তারপরে যাইবে তুমি মধুর বৃন্দাবনে। তোমারা সবাই বৃন্দাবনে যাবেন নাকি? বৃন্দাবনে গেলে নাকি কারো কোনো দুঃখ থাকে না, সব দুঃখ চলে যায়। এটাও তো বৃন্দাবন নাকি? যেখানে হরিনাম হচ্ছে এটাও বৃন্দাবন। আজকে বাবুর বাড়িটাও কিন্তু বৃন্দাবনে পরিণত হয়েছে। এখানে শুধু আনন্দ 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 আর আনন্দ, তাই না? তো যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুরাদপি মধুর বৃন্দাবন। তবে এই বৃন্দাবন কিন্তু
অনিত্য বৃন্দাবন। কেন অনিত্য? কিছুক্ষণ পরে এই হরিবাসর শেষ হয়ে গেলে বৃন্দাবনটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যাব কোথায়? সেই নৃত্য বৃন্দাবনে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র এখনো পর্যন্ত লীলা করছেন। কিরকম যাব না, আমাদের মনটাকে নিয়ে যাব। তাহলে সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে ভগবানের নাম গাইতে গাইতে আমরা যাব কোথায়? সেই নৃত্য বৃন্দাবনে। সবাই মিলে, কিন্তু কেউ বাদ যাবে না। চলে রে আমার মন, চলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। সবাই মিলে চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চল আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চলবে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনাদি ধারে ধারে তোমাদের শাখায় যমুনার ধারে ধারে ললিতা বিশাখায়াদি দেখো যত সখীরা যমুনার ধারে ধারে তোমার বৃন্দ। চলো রে আমার মন, চলো বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চলবে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের জীবন। সুদাম 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 দাম্ব সুদাম রাখাল যমুনাদি ধারে ধারে তোমালে জীবন। সুদাম সুদাম দাম্ব যমুনাদি ধারে ধারে তোমালে সুদাম সুদাম দাম্ব সুদাম যত সভাগ যমুনাদি ধারে ধারে তোমাদের চলো আমার মন, চলো মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের
রব সেই যমুনার ধারে ধারে তমালে রব যমুনার ধারে ধারে তমালে রব যমুনার ধারে ধারে যমুনার ধারে ধারে তমালে বৃন্দাবন ধাম কি জয়। তুমি বলতেছো কেন? আপনারা বলবেন সবাই বলে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরি গোবর্ধন কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, হরিনাম সংকীর্তন কি, মালিক বাবু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি 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 বল। হরে কৃষ্ণ হরি বল। এই যে হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন, এই হরিনাম সংকীর্তনে মুক্ত হয়ে নরগ্রাম গ্রাম নিবাসী মাননীয় সুবোধ চন্দ্র প্রধান মহাশয় উনি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে সৌমেন বাবুর কন্যা তনুশ্রী যাদব উনিও 500 টাকা দিয়ে, ম্যাডাম কিন্তু উনার মেয়ে, ধন্যবাদ, উনিও 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আপনাদের আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। আপনাদের সার্বিক মঙ্গল হোক ভগবানের কাছেই কামনা করি। সবাই ভালো থাকবেন। যদিও লীলা একটু বাকি ছিল, আমরা এখানে শেষ করে কয়েকটা নাচের গান গিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু বলে নি তাহলে লীলাটা শেষ করে নি। ভগবান কৃষ্ণচন্দ্রের এবং বলরামের অপনয়ন যজ্ঞ হলো, যজ্ঞ পরে সবাই চলে গেল। যজ্ঞ সমাপনে যখন সবাই চলে গেল, তারপরে কৃষ্ণ বলরাম এসে বলছে, মা বাবা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাই সেই শিক্ষা গ্রহণ করার জন্য এলেন কোথায় না শান্তিপুনি মুনির আশ্রমে, অবন্তীনগরে। অবন্তীনগরে শান্তিপুনি মুনির আশ্রমে এসে শিক্ষা গ্রহণ করলেন। শিক্ষা গ্রহণ করার পরে যখন বাড়ি চলে যাবে বলছে, আমি তো চলে যাব, আপনারা যা চাইবেন আপনাদের তাই দেব। তখন বলছে ঠিক আছে, আমাদের সেই হারানো পুত্র মধুমঙ্গল সে ওই প্রভাসের তীরে খেলা করতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি, যদি তুমি আমাদেরকে ফিরিয়ে দাও। তাই কি করলেন ভগবান কৃষ্ণচন্দ্র সেই মৃত পুত্রকে গুরুদেবের কোলে ফিরিয়ে, গুরু মায়ের কোলে ফিরিয়ে আজকে গুরু দক্ষিণা দিলেন, যেটা এই জগতে কেউ দিতে পারে না। কৃষ্ণচন্দ্র সেই গুরু দক্ষিণা দিলেন। কি গুরু দক্ষিণা দিলেন না মৃত পুত্রকে আবার গুরুদেবের কোলে ফিরিয়ে দিলেন। এটাই হলো গুরু দক্ষিণা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। সবাই মিলে শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমন, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমন রমণী, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। অভিনবরা সরসিক বদনা কর, অভিনবরা সরসিক বদনা কর, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। জগৎপতি দন্তপতি হৃদয়ানন্দ নন্দনন বধন শ্যাম, নন্দীশ্বর পুর পুর প্রপটাম্বর, নন্দীশ্বর পুর পুর প্রপটাম্বর, নন্দীশ্বর পুর পুর প্রপটাম্বর,
দিগম্বর নন্দীশ্বর পুর পুর পদাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ মণি মনমোহন বৃন্দাবন বনপুরা শ্রী রাধার মনি মনমোহন বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন বৃন্দাবন বন বৃন্দাবন বন দেবা। গৌর প্রেমানন্দ হরি হরি বল। মিনতি আদক এবং অপর্ণা আদক সম্প্রদায়কে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আপনাদের ভালো লেগেছে তো? সত্যি বলছেন তো? একদম অন্তর থেকে বলছেন তো? বাহ, খুব ভালো লাগলো। মোটামুটি এত কষ্ট করে এসেছি, এটাই তার সার্থকতা। আর কিছু চাই না, শুধু আশীর্বাদটুকু করলেই হবে। বাহ, ভালো লাগলো। আচ্ছা, তাহলে আমরা লীলার সমাপন করে আমি কয়েকটা ভজন গাই, ঠিক আছে? ভক্তের ভগবানের মিলন হইল, ভগবান ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্তগণ হরি হরি বল, চাঁদপটনে ভগবানে হরি হরি বল, চাঁদপটনে ভক্তগণ হরি হরি বল, ভগবান হরি হরি বল। জয় শশী নন্দন জয় গৌর হরি, জয় সচিনারায়ণ জয় গৌর হরি, জয় শশী নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, শিক্ষিত রামনাথ নদিয়া বিহারী, বিশ্বপ্রিয় প্রাণনাথ নদিয়া বিহারী, নদিয়াবাসীর প্রাণধন নদিয়া বিহারী, নদিয়াবাসী প্রাণনাথ নদিয়া বিহারী। হরি হরি খুব ভালো লাগলো আমারও। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে এখন আর দেখা হবে না, আমি তো সকালেই চলে যাব, হয়তো রাত্রেই চলে যাব। এর একটা প্ল্যানিং হয়ে আছে, জানি না কি হবে। সবাই কিন্তু ভালো থাকবেন। তবে আমি একটা কথা বলবো, সবাইকে একটু আনন্দ করার জন্য, এমন দিন তো আবার কবে হবে জানি না, এই জীবনে হবে কিনা তাও আমরা জানি না। আমি থাকবো কি আপনি থাকবেন না কিন্তু আমরা জানি না, তাই না? যখন এই সুযোগ পেয়েছি সবাই মিলে, যাদের একটু ভগবানের জন্য, আসলে আমরা তো অনেকেই নৃত্য করি, কিন্তু ভগবানের জন্য কজন নৃত্য করি, ভগবানের জন্য কত আনন্দ করি। আজকের দিনটা যাতে আপনাদের জীবনের খাতায় লেখা থাকে, এই দিনটা কিন্তু সারা জীবন মনে থাকবে যে এমন একটা দিন এসেছিল, এরকম হরিবাসর হয়েছিল, আমরা সবাই মিলে প্রাণ ভরে আনন্দ করেছিলাম। ভগবান ভীষণ খুশি হবেন। চলুন সবাই মিলে। রাধা ঢूंढी रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढी रही है किसी ने मेरा शाम देखा, राधा ढूंढी रही है किसी ने मेरा शाम देखा, किसी ने मेरा शाम देखा, राधा ढूंढी रही है किसी ने मेरा शाम देखा, शाम देखा शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा शाम देखा घन शाम देखा, राधा ढूंढी रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढी रही है किसी ने मेरा शाम देखा, तेरा शाम हमने गोकुल में देखा, राधा तेरा शाम हमने गोकुल में देखा, तेरा शाम हमने गोकुल में देखा, राधा तेरा शाम हमने गोकुल में देखा। গোকুলে ভগবান কৃষ্ণ করতেন না গরু করতেন, তাই তো? গাইয়া চলাতে হুয়ে ओ राधा तेरा शाम देखा, भैया चराते हुए हो भैया चराते हुए
राधा ढूंढ रही है किसी ने मेरा शाम देखा। तेरा सन हमने गोवर्धन में देखा, राधा तेरा शाम हमने गोवर्धन में देखा। तेरा सन हमने गोवर्धन में देखा। राधा तेरा शाम हमने गोवर्धन में देखा। ভগবান কৃষ্ণ একটা পর্বতকে বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করেছিলেন। সেই পর্বতটা কি বলুন তো? গিরি গোবর্ধন। সপ্তদিক প্রামাণিক এবং শান্তনু প্রামাণিক, বাড়ি গড়গ্রাম। কীর্তনিয়া মহাশয়কে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছিলেন? পর্বত উঠেছিলেন, তাই তো? পর্বত উঠাতে হুয়ে রাধা তেরা, ও রাধা তেরা শাম से पर्वत उठाते हुए किसी ने मेरा शाम देखा। किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही है किसी ने मेरा शाम देखा। तेरा शाम सर्व जगत में देखा। तेरा शाम हमने जगत में देखा। तेरा शाम सर्व जगत में देखा। राधा तेरा शाम हमने जगत में देखा। ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলা কি মায়েরা? হ্যাঁ, এই তো একদম রাসলীলা। সবাই মিলে বলুন একবার, রাধা রানী কি। আমাদের যত জোর আছে একদম ভগবানকে ডাকবো, তাই তো? আমরা তো ঝগড়া করার সময় একদম প্রাণ খুলে ঝগড়া করি, আজকে ভগবানকে প্রাণ খুলে ডাকবো, রাধা রানী কি। এই তো শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, गिरी गोवर्धन की, राधा रानी की, वृंदावन धाम की, आज के आनंद की, हरिनाम संकीर्तन की, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधे 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 रात रचाते हुए, रात रचाते हुए, रात रचाते हुए किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही है किसी ने मेरा शाम देखा। किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही है किसी ने मेरा शाम देखा। छोटे छोटे गैया, छोटे 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 समेत मदन गोपाल। छोटी गैया छोटी 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 से मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे 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 से मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोटे से मेरी मदन गोपाल। आगे आगे गैया पाछे पाछे गैया पाछे पाछे आगे आगे गैया पाछे पाछे आगे आगे गैया पाछे पाछे झिमे मेरे झिमे मेरे झिमे मेरे मदन बीच में मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे 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 से मेरे मदन गोपाल। गैया
ছোট ছোট গান ছোট শুনে छोटे छोटे गैया छोटे छोटे गाय छोटे से मेरे मदन गोपाल काले काले गैया गोरे गोरे 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 माखन चुराबे देखो मदन गोपाल माखन चुराबे मेरे मदन गोपाल माखन चुराबे मेरे मदन गोपाल माखन चुराबे मेरे मदन गोपाल छोटे छोटे गैया छोटे मेरे मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गाय छोटे से मेरे मदन गोपाल छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे गाय छोटे से मेरे मदन गोपाल छोटे से मेरे मदन गोपाल छोटे से मेरे मदन गोपाल। যত আত্মীয় আছে সব আত্মীয়র তরফ থেকে 500 টাকা ভোলা মাখরে এই গানটা ধুলা মাখরে বাবা কালকে হবে, আজকের ওই গানটা নয়। মহান্ত বিদায়ের পরে হবে। আমি ওটা একটা গান গাইছি, আপনি যখন বলছেন ঠিক আছে একটা গাইছি। তাহলে একবারে শেষ আনন্দ না, কালকে আবার আনন্দ হবে কিন্তু আমার সঙ্গে আজকে শেষ। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। সবাই মিলে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আচ্ছা এখানে যারা সবাইকে বাড়ি আসতে হবে, বেরিয়ে আসতে হবে। সবাই সবাই এখানে আসছে, এখানে চলে আসছে। আচ্ছা এটা কি হরিনাম নয়? ওই হরিনামে কিন্তু নাচতে পারবেন না, এই হরিনাম গাইলে। আরো একটা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা।
লাল গোলাপের সারা কোন ভুলিতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা কোন ভুলিতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। সবাই ভালো থাকবেন, কালকে আবার হবে। আজকে রান্না কেজাল আমার মাস্টার একটা গান গিয়ে দিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে। আচ্ছা, একটা গান গাইতে হবে তো? ঠিক আছে, আমি তো গিয়ে দিচ্ছি। দাদার মনটাও শান্ত হয়ে যায়। হরি এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। সবাই মিলে হরি এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা এই হরি এই কৃষ্ণ না এই হরি না এই কৃষ্ণ না এই কৃষ্ণ না এই হরি না এই কৃষ্ণ না এনেছিল নদিয়ার গোরা। এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা এই হরি নাম এনেছিল গোরা মিল মিলাই বিলায় দিল। এই হরি নাম এনেছিল নিতাই নামে দিবে বিলাল এই হরি নাম এনেছিল নিতাই আনিল বিলায় দিল। এই হরি নাম এনেছিল নিতাই নাম বিলায় দিল এই কৃষ্ণ না এই হরি নাম এই কৃষ্ণ নাম এই হরি নাম এই কৃষ্ণ না এই হরি নাম এই কৃষ্ণ নাম এনেছিল নদিয়ার গোরা। গোরা হরি এই হরি নামে ছিল নদিয়ার গোরা হরি নামে এই হরি নামে ছিল নদিয়ার গোরা এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। হরি নাম ভজ নাম যত নাম পদ অনন্ত কৃষ্ণের নামে মহিমায় ভজ নাম জপ নাম পদ কৃষ্ণের নাম মহিমায় এই হরি নাম এই কৃষ্ণ নাম এই হরি নাম এই কৃষ্ণ নাম এনেছিল নদীর গোরা 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 এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। এই হরি নাম এনেছিল নদিয়ার গোরা। হরি নাম এনেছিল নদিয়ার গোরা।